শুনছি দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, চিন্তা করো খেয়ে খেয়ে কি মোটাটা হয়ে যাবো আমি। যত বেশি বলিস, আমাদের দেশের খাবারের মজাটি আলাদা। বাবা আমিও দেখেছি দুবাইতে অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার বেচে। মা, আমার কথা তো বিশ্বাস করবা না, ইয়ে তোমার বৌমা কি বলে শোনো। মায়ের হাতে রান্না কোথায় পাবি? মোমোর ওই দিতে হবে না, মাছটা তো মাছের মাথাটা তো ওই মিরা, আব্বা বেরো। আমার কাঁদতেছো কেন তুমি? আরে ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজে যত্ন নিস। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাবধান নিয়ে যাচ্ছি। যাবেন। আরে মামুন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার ভাই, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছেন, ব্যাগ ভরা বাজার, মুখে হাসি। মুখে হাসি থাকবে না? ছেলে বিদেশে পাঠাইছি, সারা জীবন তো এটাই চাইছি না, যে আমরা যেমন থাকি আর না থাকি সন্তান যেন ভালো থাকে। টাকা পয়সা পাঠাইতেছে, এখন আমি ভালো থাকবো না তাহলে কে থাকবে বলো? ভালো লাগবে ভাই। একবার বেরো, মন আব্বারে সালাম দিও, বলো ডাকছে চা খেতে, অনেকদিন দেখা হয় না। দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না, কথা বলে না। তোমাদের দুজনের মধ্যে বোধহয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। কিন্তু তোমার এই জীবন তো আমি দেখতে চাইনি। তার অর্থ এই না যে আমি রুমিকে পছন্দ করি না। তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে, এটা তো এভাবে চলবে না। কি সব বলছো বাবা, থামো। আম্মা, আম্মা, ওকে কিছু না জানাই। কতদিনে ছুটি নিয়ে আসছো? কতদিন পর। ও রান্না খুব মজা হয়েছে আমার। কতদিনে ছুটি নিয়ে আসছো? আব্বা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই। আর শুনলাম মার শরীরটা ভালো না, চলে আসছি। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে আসছো, একটু জানে আসবা না? ইচ্ছে তো অনেক কিছুই করবে, এগুলো ছেলে মানুষই, আর কিছু না। একটু থামো না, কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন, তারপর কল দিলে কল রিসিভ করেন না, মেসেজ করলে সিন করেন না, লাস্ট 1-2 সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না। আরো বলতে হবে? আস্তে কথা বলি, বাবা মা যে যাবে। কি আস্তে কথা বলবো, কেউ কালকে তা শুনতেই হবে। আপনি কি মনে করেছেন আপনি এসে আমাকে একটা অজুহাত দিয়ে দিবেন, আমি বিশ্বাস করে নিব? আজে বাজে কথাটা বলি। বাজে বাজে কথা আমি বলছি? একটা মেয়ের ইমোশনস ফিলিং যেগুলো বুঝেন আপনি, বিয়ে করে ছেলে রেখে চলে গেছে। আমি কি ফিল করছিলাম, আমি কি সাফার করেছি, আমি কিভাবে সাফার করেছি, আপনার কোনো আইডিয়া আছে? যার পরে কি করছেন আপনি? যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন, একবারের বেশি 2বার কল দিলা কে কেটে দিতেন। আর মেয়েটার সাথে যে ছবি, মেয়েটা কে? 3টা মাস ধরে আপনি এত কিছু করে আপনি আমাকে বলছেন যে আমি আজেবাজে কথা বলছি। ঘুমাবো, গুড নাইট। আপনি হুট করে কেন দেশ চলে আসছেন সত্যি বলবেন? তোমাকে সারপ্রাইজ দিতে আসছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন, কত কষ্ট দিয়েছেন আপনি আমাকে। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? আপনি হুট করে এসে বলবেন যে সারপ্রাইজ দিতে আসছেন, আমি বিশ্বাস করে ফেলবো, তাই না? আপনার বাবা মার জানা উচিত যে এটা কোনো সারপ্রাইজ না, এটা অন্য কিছু। আপনি আমাকে রীতিমতো ইগনোর করেই গেছেন, কেন বলেন? কেন? একটা ভুল দেখাতে পারবেন আপনি আমার? প্লিজ চুপ করো। গতকাল রাতে আপনি আমাকে কিছু বলেন, কারণটা বলে আমাকে প্লিজ দয়া করবেন। তোমার ছেলের চোখের দিকে তাকাই দেখছো? হ্যাঁ, আমি দেখছি। আমি আমার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি ওরে বিদেশে পাঠাইলাম সুন্দর একটা ভবিষ্যতের জন্য, এই দিন দেখার জন্য। মনে করছো কি আমি কিচ্ছু জানি না? কিচ্ছু জানি না। ছেলেটা মাত্র দেশে আসছে,
ওকে কটা দিন ঘুরতে দাও, বেড়াতে দাও, তারপরে না হয় জিজ্ঞেস করা যাবে। জানো, একা একা চাঁদ দেখায় কোনো আরাম নাই। চাঁদ সবসময় সঙ্গীকে নিয়ে দেখতে হয়। আমি এখানে চাঁদ দেখতে আসিনি, আপনি কথা বলতে ডেকেছেন তাই এসেছি। আমি চাঁদ দেখতেই আসছি, আমার চাঁদকে। কিন্তু আমার চাঁদ আকাশে থাকে না, মাটিতে থাকে। সবসময় আমার কাছে থাকতো, কিন্তু এখন ওর বাবার বাড়িতে থাকে। আই এম সরি। একটা প্রশ্নের উত্তর দিবেন? আর কিছু জিজ্ঞেস করবো না। গত 3 মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন? আর ছবির ওই মেয়েটা কে ছিল? গত 2 মাস আমার লাইফে সব থেকে টাফ টাইম ছিল। আমি একদম একা পড়ে গেছিলাম, তোমরা কেউ পাশে নাই। কি করবো না করবো কিছু বুঝতে পারতেছিলাম না। পরে মনে হচ্ছে যে একাই থাকি, এবার ঠিক মতো যোগাযোগ করিনি। আমি কখনো তোমার আর আমার মাঝে অন্য কাউকে আসতে দিইনি। কে কি ছিল না ছিল এগুলো ইম্পর্টেন্ট না। আমি জানি না আমি তোকে কি বলবো, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমার না আসলে বিদেশ ভালো লাগতেছে না। গত 3 মাস খুব খারাপ কাটছে আমার। মা, আমি আর দুবাই ফেরত যাবো না ভাবতেছি। কি বলতেছিস তুই? গল্প করে বলে বেড়ায়, পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আমার ছেলে বিদেশে, আমার ছেলে টাকা পাঠায়। কিন্তু যেটুকু করছি সেটুকু করতে সারাটা জীবন আমার যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। হিলি, হিলি, তোর শ্বশুর ফোন করেছে? হ্যাঁ, এখন তো সবাই ফোন করবেই। তোর শ্বশুর ফোন করেছে। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। রুমের অবস্থা খুব খারাপ, না হসপিটালে দিয়ে দ্রুত আসো। হ্যাঁ, কি হচ্ছে? ওনার তো সিকেডি, আপনার ওনাকে আগে হসপিটাল আনেন না কেন? আমরা তো সাথে সাথেই নিয়ে আসলাম। সিকেডি তে বুঝলাম না এটা। আচ্ছা, সিকেডি হচ্ছে ক্রনিক্যাল কিডনি ডিজিজ, যেটাকে মেডিকেলের ভাষায় ক্রনিক্যাল রেনাল ফেইলার বলা হয়। এটা কয়েকটা স্টেজে হয়ে থাকে। স্টেজ 1 আর স্টেজ 2 তে অভ্যাস পরিবর্তন আর হচ্ছে মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তো স্টেজ 3 স্টেজ 4 এ যখন ক্রিটিনিন লেভেল 5 এর উপর চলে যায়, তো কিডনি ডায়ালিসিস ছাড়া উপায় থাকে না। স্টেজ 5 তো খুবই খারাপ, অর্থাৎ কিডনি ফেইলার হয়। আপনাদের পেশেন্টের সিচুয়েশন হচ্ছে এখন স্টেজ 4 এ আছে, কিডনি ডায়ালিসিস প্রয়োজন। হ্যাঁ, তবে করেন, আমরা করাবো তো, আপনি ব্যবস্থা করেন। আপনাদের পেশেন্ট দুবাইতে থাকতেই মেডিকেশনের মাধ্যমে এসেছে, মানে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে গিয়েছে উনি। ওনার কিছু কাগজপত্র আমরা দেখেছি। আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপটা খুবই রেয়ার, এটাকে RH নাল বলে, অর্থাৎ গোল্ডেন ব্লাড। এটা ওয়ার্ল্ডে আসলে কোটিতে একজনের হয়। বেসিক্যালি এই ধরনের পেশেন্ট শুধু ব্লাড ডোনেটই করতে পারবে, কখনো রিসিভ করতে পারবে না। আপনাদের পেশেন্টের তো এখন ডেঙ্গু, ওনার তো প্লাটিলেট কাউন্টও অনেক কম, ওনার তো রক্তেরও দরকার। আমাদের আসলে এখন আর কিছু করার নাই। পেশেন্ট নিজে থেকে যতদিন সার্ভাইভ করে ততদিনই। মানে আমার ছেলেটা, আমরা দেখবো যে সে মারা যাচ্ছে, আমরা কিছু করতে পারবো না। আই এম রিয়েলি সরি। এক্সকিউজ মি, আপনাদের পেশেন্ট স্টেবল আছে, আপনার চাইলে দেখা উঠতে পারেন। তুমি আমার শখের মানুষ। শখের মানুষকে ভালোবাসা যায়, ঠকানো যায় না। এরপর থেকে আজ পর্যন্ত আমি বুঝে না বুঝে কোনোভাবেই তোমাকে কখনো ঠকাইনি। আমার সেই স্মৃতিতে আমি দুঃখ চাই না, শান্তি চাই। শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ তুমি